প্রত্যেকটা মানুষের গলার ভেতরে আল্লাহ বলেন আমি রেকর্ডার ফিট করে দিয়েছি। প্রত্যেকটা মানুষেরই গলার ভেতরে রেকর্ডার ফিট করা আছে। আপনি কি করছেন আর কি বলছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠের হিসাব হবে। একটা মানুষ যদি এই কথা বুঝে পৃথিবীর যেই কোন স্থানে আমি যেই কোনো অন্যায় করি না কেন সেই অন্যায়ের জন্য আমার সাক্ষী ঠিক হয়ে যাচ্ছে, সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে। যেই জমিনের উপরে দাঁড়িয়ে আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, অন্যায় করছেন, শিরক বিদআত আর কুফর করছেন, যাই করছেন না কেন এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর আপনি যেই মুখ দিয়ে উল্টা পাল্টা বলছেন এই মুখও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 412 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসে বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার। হে পৃথিবীর মানুষ, তোমরা কি বলতে পারো, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সঙ্গী সাথী বন্ধুরা, তোমরা কি বলতে পারো কোন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জাহান্নামী করে দেয়? কোন জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে জাহান্নামী করে দেয়? কোন জিনিসের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বললেন, আল আজওয়াফান, দুটি জিনিস, আল আজওয়াফান, দুটি জিনিস বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি জিনিসের কারণেই মানুষ জাহান্নামী হয়ে যায়। এক, আল ফাম, মুখ। দুই, আল ফারজু, লজ্জাস্থান। এক নম্বরে এই মুখ মানুষকে জাহান্নামী করে দিবে, এক নম্বরে এই মুখ মানুষকে জাহান্নামী করে ছাড়বে। শুনুন, সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ যে কোনো শব্দ, বাক্য পুরা করতে হবে না, যে কোনো শব্দ তুমি এই মুখ দিয়ে বলবে সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে। একটা বেশিরভাগ যুবক দেখছি, মুরব্বী কম দেখছি, এই জন্য দুই একটা খোঁচাখাচি সাবাস আর বাস মুরব্বীদেরকে না দিয়া যুবকদের দেওয়া দরকার আছে কিনা? মুসলিম জাতি বেশির অনেক যুবককে দেখা যায় একটা সুন্দর মেয়ে দেখলেই কিছু বলে না, খালি একটা শীষ মারে, একটা শীষ মারে। তুমি যে শীষ মারছ এই শীষ মারার হিসাব হবে। তুমি যে কাশি দিছ, সারাক্ষণ কাশি আসে নাই, একটা সুন্দরী মেয়ে দেখলেই তার মানে কি এটারও একটা বিচার হবে। শোনো, তুমি কাশি দিলা কেন? না হুজুর এমনি দিছি, না স্যার এমনি দিছি। না, কাশি তো এমনি আসার কথা না, প্রত্যেকটা কাশিরও একটা অর্থ আছে। তার মানে বাথরুমের সামনে গিয়ে, বিশেষ করে পাবলিক টয়লেটের সামনে কিছু মানুষ লাইন ধরে খালি তার মানে কি স্যার পারতেছি না, আমার বাইর হয়ে যাইতেছে, আমরা একটু তাড়াতাড়ি বাইর হই। তার মানে কি ওই কাশিরও একটা মানি আছে। নামাজের ভিতরে, সালাতের ভেতরে ইমাম সাহেব হয়তো একটু দেরি করছেন, সেজদা থেকেই আলামত দেওয়া শুরু হয়, এরপরে শেষ বৈঠকেও কেউ কাশি দেওয়া শুরু করে। তার মানে কি হুজুর আমি আত্মাইয়াতু শেষ করে, দুরুদ শেষ করে, দোয়া মাসুরা শেষ করলাম, আপনি বসে রয়েছেন কা? বাড়ির চিন্তা করেন নাকি? তাড়াতাড়ি সালাম দিলেন, বাড়ির যাবেন, ঠিক কিনা? মুসলিম জাতি ঘন্টার পরে ঘন্টা রাস্তাঘাটে হাটে মাঠে গল্প গুজবে নষ্ট করতে পারে। সালাতের টাইম একটু দেরি হলেই, সালাতে একটু সময় বেশি লাগলেই, আর কিছু ইমাম তো আছে নামাজ পড়ে না ঘোড়া দৌড়ায়, নামাজ পড়ায় না কি করছে বুঝার কোন উপায় নেই। কম্পিউটারের যুগ, আধুনিক যুগ, কম্পিউটার মার্কা নামাজ পড়া হচ্ছে। বলতে চাচ্ছিলাম, জুমার খুতবায় যদি একটু দেরি হয়, আলোচনা যদি একটু বেশি হয়ে যায়, বেশিরভাগ মুসল্লির মনে কষ্ট যায়, তার মুখ দিয়ে সে যেটাই ইচ্ছা সেটাই বলতে থাকে। বলতে চাচ্ছিলাম, শুনুন, প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে, এগুলাকে আসমায়ে আসওয়াত বলে। তুমি এই আসমায়ে আসওয়াত গুলার তোমার মুখ থেকে যেই কোনো আওয়াজ বের হবে, এই আওয়াজেরও হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। শুনুন, তোমার এই মুখ দিয়ে তুমি যেই কোনো শব্দ বলবে, এর হিসাব তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে কড়ায় গন্ডায় নিয়ে নেবেন। এই জন্য আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সূরা নূরের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী
সাক্ষী দিবে। এই মুখ দিয়ে যা কিছু বলছো না বলছো সব কিছু হিসাব কিয়ামতের মাঠে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে